রামায়ণ থেকে পাঠ। রাম লক্ষ্মণের বলি দেওয়ার আসে মহিরাবণ তাকে পাতালপুরে নিয়ে আসছে, সেইখানেই পাঠ শুরু করছি। আনি আছে দুটি শিশু পরম সুন্দর, না দেখিয়ে মনোরূপ পবনী ভিতর। কোন ভাগীর পুত্র দেখে ফাটে প্রাণ, দণ্ডচারী 6 পরে দিবে বলিদান। বন্দি করি রাখিয়াছে সংগোপনে ঘরে, রাজার বাটির কথা না কহিও কারে। এত বলি জল লইয়ে সবে গেল বাসে, হনুমান শুনিলেন বৃক্ষ পর বসে। মনে মনে ভাবে বীর পাইলাম সন্ধি, এইখানে শ্রীরাম লক্ষ্মণ আছে বন্দী। শরীর পুলক বীর পবন তনাই, এখানেতে থাকায়ার উপযুক্ত নয়। চক্ষুর নিমিষে গেল রাজন্তপুরে, শ্রীরাম লক্ষ্মণ যথা বন্দী আছে ঘরে। দুহারা লোহার গড় ভিতর বাহিরে, চারিদিকে নিশাচর নানাই অস্ত্র ধরে। চারিদিকে নিশাচর আছে অগণন, ঘরের ভিতরে আছে শ্রীরাম লক্ষ্মণ। মক্ষী রূপে প্রবেশিল ঘরের ভিতরে, শরীর ধারণ করি দহে নমস্কারে। আসম্বিতে মারতি নোয়াই গিয়া মাথা, নিদ্রা ভঙ্গে শ্রীরাম লক্ষ্মণ কন কথা। লক্ষ্মণ বলেন শুনো পবন নন্দন, সুগ্রীবঙ্গদে কোথা কোথা বিভীষণ। হনুমান বলে প্রভু পাশরিলে চিতে, মহিরাবণ হরিয়ে এনেছে পাতালেতে। শুনিয়া কাতর অতি শ্রীরাম লক্ষ্মণ, প্রবোধ করিয়া বলে পবন নন্দন। হেন কালে রাজপুরে পড়িল ঘোষণা, মহামায়া পূজা হবে বাজিল বাজনা। বিস্তার ছাগল দিবে মহিষ বিস্তার, বলিদান দিবে রাজা আর 2 নর। নানা সুবাসিত পুষ্প গন্ধ মনোহর, সাজাইয়া লইয়া যায় মহামায়া ঘর। শ্রীরাম বলেন শুন পবন নন্দন, বিপাকে পড়েছি হেতা হইবে কেমন। নাহি সৈন্য সেনাপতি নাহি ধনুষর, কেমনে রাক্ষস হাতে পাইব নিস্তার। জড়ো হস্তে কহে হনু শ্রীরামের আগে, রাক্ষস মারিতে প্রভু কোন ভার লাগে। ত্রিভুবনে খ্যাত তব শ্রীচরণ দ্বার, বৃক্ষ পাথরেতে রিপু করিব বিনাশ। রাবণ রাজার বংশ যেখানে যে থাকে, তোমার প্রসাদেতে মারিব একে একে। অনেক ব্রাহ্মণ হিংসে বহু দেবী ঋষি, গোহত্যা প্রভৃতি পাপ কইল রাশি রাশি। দুর্জয় রাক্ষস বংশ হইবে সংহার, রাক্ষস বধিতে প্রভু তব অবতার। অলক্ষিত মায়া তব কোন জন জানে, মরণ নিঃসায়ী
ইসিয়া তোমা আনিল এখানে। মহির গৃহেতে আছে জগতের মাতা, প্রীতিবাক্যে কব গিয়া গুটি কত কথা। তাহে যদি মহির করিতে চান হিত, সাগরের ডুবাব লইয়ে মন্দির সহিত। মনোনীত বুঝিয়াসি মহেশ যায়ার, রাম বলেন কতক্ষণে আসিবে আবার। মারুতি বলেন এক তিল ছাড়া নই, কি বলেন কাত্যায়নী কথা দুই কই।